টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর ছোটকে মিনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পুডিং খাবো, তুমি আজ আমাদের জন্য পুডিং তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পুডিং খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো ব্রেড কাস্টার্ড পুডিং। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার জ্বালানি। দেখো কতগুলো। আমি জ্বালানিগুলোকে আটি বেঁধে রেখেছি যাতে জ্বালানিগুলো না ছড়ায়। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলের ভিতরে একটু ঘি দিয়ে দেব। এখন আমি তেল আর ঘিটাকে গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে পাউরুটি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি পাউরুটির সাইডটা ছাড়িয়ে পাউরুটিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে এক এক করে পাউরুটির পিস দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে পাউরুটিগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি পাউরুটিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পাউরুটিগুলো ভেজে নেব।
বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে দুধ দিয়ে দেব। আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে গরম করে ফুটিয়ে নেব। দুধটা গরম হতে হতে এখানে আমি বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন আমি বাদাম আর কাজু বাদামটাকে কুচিয়ে নেব। আমি কাজু বাদাম আর বাদামটাকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমার দুধটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি দুধটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি দুধটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা দুধ এই পাত্রটায় তুলে নেব। আমি কিছুটা দুধ এই বাটিতে তুলে নিয়েছি। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নেব। এখন আমি কড়াইয়ের ভিতরে রাখা দুধের ভিতরে এক বাটি চিনি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে গুঁড়ো চিনিও দিতে পারো। এখন আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেশর দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কেশরটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে কেশরটাকে মিশিয়ে নিয়েছি। এর ভিতরে আমার বাটির দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এখন আমি দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডারের সঙ্গে মিশিয়ে রাখা দুধটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে দুধটাকে ঘন করে নেব।
ঢেলে নিয়েছি। আর দেখো আমি দুধটাকেও ঘন করে নিয়েছি। এখন আমি দুধটাকে ভেজে রাখা ব্রেডের ভিতরে ঢেলে নেব। তার আগে আমি উনুনটা বন্ধ করে দেব। বন্ধুরা, এখন আমি দুধটাকে বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। আমি ভেজে রাখা পাউরুটির উপরে দুধটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে কুচিয়ে রাখা কাজু বাদাম আর বাদাম দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। দেখো বন্ধুরা, ব্রেড কাস্টার্ড পুডিংটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ব্রেড কাস্টার্ড পুডিং। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। বন্ধুরা, তোমরা চাইলে কাস্টার্ড পুডিংটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারো, কিন্তু আমি এমনি ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে ঠান্ডা করে নিলে খেতে আরো সুন্দর লাগবে। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ব্রেড কাস্টার্ড পুডিংটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে ব্রেড কাস্টার্ড পুডিং তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড কাস্টার্ড পুডিং। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ব্রেড কাস্টার্ড পুডিংটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ব্রেড কাস্টার্ড পুডিং রেসিপি? যদি আমার ব্রেড কাস্টার্ড পুডিং রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।